আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। সকলকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা লাইভ ক্লাস 2 এমসিকিউ ক্লাস 2 তে আজকে আমরা একটা আরটি চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব। আজকের ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চ্যাপ্টার 4 অর্থাৎ রে আওয়ামী এর এমসিকিউ নিয়ে আলোচনা করব। আজকে অ্যাকাউন্টিং এমসিকিউ মাস্টার ক্লাসের ক্লাস 2। সো যারা যারা ক্লাসে আছেন কাইন্ডলি জানাবেন সবকিছু ঠিকঠাক করে আছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। সবকিছু ঠিকঠাক আছে কিনা প্লিজ কাইন্ডলি জানাবেন, সবকিছু ঠিকঠাক আছে কিনা আর সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আমরা যারা যারা ক্লাসে আছি একটু কাইন্ডলি জানাবো সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। আজকে ক্লাসে আমরা দেখবো রে আওয়ামী লীগের যে এমসিকিউ গুলো বিগত বছরে বারবার আসছে সেগুলো কিভাবে সলভ করতে হয় এবং সেগুলো কিভাবে ঠিকঠাক করে কম সময়ের মধ্যে অ্যান্সার করা যায় এবং কোন এমসিকিউ গুলো বারবার আসে এবং কিভাবে ইজি ওয়েতে সলভ করতে হয় ইনশাআল্লাহ। সো আমাদের সাথে আছে দেখছি বিলাল হোসেন আছে, আলফায়েদ আছে। ওকে ওকে, এখন স্যার খেয়াল করেন আমরা যারা ক্লাসে আছে একটু কাইন্ডলি সকলে ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যায় এবং আমাদের যারা ফ্রেন্ড আছে তাদের একটু কাইন্ডলি মেনশন করি সো দ্যাট তারাও যেন ক্লাসটাতে অ্যাটেন্ড করতে পারে। ওকে, তো আমরা একটু ওয়েট করি, আসলে আমরা সবাই আসছেন একটু একটু করে শেয়ার করি দিই আমাদের ক্লাসটা দ্রুত। ওকে, আমাদের সাথে কাশফিম যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলুন তো সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে না ক্লিয়ারলি? ওকে ওকে, হ্যাঁ শোনা যাচ্ছে। আসেন আমরা আজকে চেষ্টা করেছি, যথেষ্ট চেষ্টা করেছি কোনো প্রকার বিলম্ব না করে আমরা দ্রুত আমাদের ক্লাসটা শুরু করার জন্য। আজকে আমাদের ক্লাস আমি চতুর্থ অধ্যায় হিসেবে প্রথম পত্রে। এটা কাদের জন্য ইম্পর্টেন্ট? এটা বেসিক্যালি বেশি ইম্পর্টেন্ট যারা 83-25 আছেন তাদের জন্য এবং 26 এর জন্য ইম্পর্টেন্ট, কারণ 26 এর অনেকের এক্সাম আর কিছুদিন পর, অনেকের অলরেডি এই মাসে অনেকে শুরু হয়ে গিয়েছে অথবা অনেকের আগামী মাসে হবে। সো 25 এবং 26 প্রত্যেকের জন্য এই ক্লাসটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। তো আসেন আমরা দেরি না করে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করি। ওকে, সো স্যার প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের ওয়েট করছে কি, সেটা
আহ খতিয়ানের উদ্বৃত্ত দ্বারা রেওয়া অমিল প্রস্তুতের কাজকে কি বলে? খতিয়ানের উদ্বৃত্ত আমরা জানি স্যার, এখান থেকে আমরা প্রত্যেকদিন হচ্ছে কিছু সম্পূরক প্রশ্ন পড়ি, মনে আছে আপনাদের সম্পূরক প্রশ্নগুলো কিভাবে করি এবং কিভাবে সলভ করতে হয়? ইয়েস। তাহলে আসেন স্যার আমরা একটু সবাই দ্রুত, আমরা হচ্ছে সবাই একদম ভালো করে হচ্ছে কি করব, ফোকাস করব স্যার। কি বলছে দেখেন, খতিয়ানের উদ্বৃত্ত দ্বারা রেওয়া অমিল প্রস্তুতের কাজকে কি বলে? তাহলে স্যার খেয়াল করেন, আমরা অনেকেই জিনিসটা খুব ভালো করে জানি, কিন্তু হয়তো বা আমাদের কনফিউশন থাকতে পারে। কি বলছে স্যার দেখেন, খতিয়ানের উদ্বৃত্ত, খতিয়ানের উদ্বৃত্ত মানে কি? খতিয়ানের উদ্বৃত্ত মানে হচ্ছে খতিয়ান থেকে আমরা যে জেডটা পাই এটাকে খতিয়ানের উদ্বৃত্ত বলে। আমরা সকলে জানি রেওয়া মিল হচ্ছে, দেখেন স্যার খেয়াল করুন সবাই ভালো করে এদিকে, রেওয়া মিল, রেওয়া মিল, রেওয়া মিল প্রস্তুত করা হয় কিসের ভিত্তিতে বলুন তো? রেওয়া মিল প্রস্তুত করা হয়, একটু সবাই সম্পূরক প্রশ্নগুলো দেখবেন এখানে, এই যে ব্যাখ্যা দিচ্ছি ব্যাখ্যাগুলো আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট স্যার, খেয়াল করুন। রেওয়া মিলের ভিত্তি হচ্ছে, রেওয়া মিলের ভিত্তি হচ্ছে কি? খতিয়ান, কেমন? খতিয়ান। তার মানে স্যার দেখেন, খতিয়ানের উপর বেস করে রেওয়া মিল তৈরি করা হয়, কেমন? এখন রেওয়া মিল তৈরির এই কাজকে বলা হয় সংক্ষিপ্তকরণ, সংক্ষিপ্তকরণ, বুঝে গেছে স্যার? তাহলে রেওয়া মিল তৈরি করাকে কি বলা হয় বলুন তো? সংক্ষিপ্তকরণ বলা হয়। তার মানে এখানে আমাদের উত্তর কোনটা হবে একটু বলুন তো? চিহ্নিতকরণ, শ্রেণীবদ্ধকরণ, স্থানান্তরকরণ নাকি সংক্ষিপ্তকরণ? তাহলে আমাদের এক নম্বর উত্তর কোনটা হবে সবাই দ্রুত জানান, সবাই একটু দ্রুত বলুন উত্তর কোনটা হবে? একের উত্তর কি হবে স্যার বলুন তো? আচ্ছা ফাতিন বলছে ক, আন্দাজে মারতেছে। আলফায়েদ বলছে ক, বেলাল ফ্রম সেঙ্গুইন প্লাস, আচ্ছা সেঙ্গুইন প্লাস, আচ্ছা ক। আচ্ছা সবাই আছেন, সবাই একটু কাইন্ডলি অ্যান্সার করার ট্রাই করেন। একের উত্তর কি হবে একটু দ্রুত সবাই অ্যান্সার করেন। আমরা হচ্ছে অনেকে হচ্ছে আমাদের ফ্রেন্ডদেরকে হচ্ছে এখনো মেনশন করি না, প্লিজ আমরা কাইন্ডলি সবাই হচ্ছে আমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে হচ্ছে মেনশন করে দিই, অথবা তাদেরকে হচ্ছে আমাদের আমাদের লিঙ্কটা সাথে শেয়ার করতে পারি, ক্লাসের লিঙ্কে যাতে শেয়ার করতে পারি, কেমন? আচ্ছা সো আরাফাত হচ্ছে ভুল উত্তর দিয়েছে, মোটামুটি সবাই ভুল উত্তর দিচ্ছে, হ্যাঁ উত্তরটা স্যার সঠিক হওয়ার কথা। আচ্ছা নুসরাত জাহান বলছে গ, তারপর হচ্ছে তাসনিম করিমা বলছে হচ্ছে গ, আর ওকে এদেরটা ঠিক হচ্ছে, মাশাআল্লাহ, গুড, ভেরি গুড। আচ্ছা তাহলে স্যার দেখেন উত্তরগুলো দেওয়ার সময় একটু কাইন্ডলি ঠিকঠাক করে দিবেন, কেমন? ফাতেমা তাসনিম বলছে গ, ওকে। সো তাহলে আমরা অনেকক্ষণ সময় নিয়েছি আর না, তাহলে আমাদের এটা উত্তর কি হবে স্যার বলুন তো? এটা উত্তর কি হবে? এটা একদম সহজ, সেটা হচ্ছে সংক্ষিপ্তকরণ। অলরেডি বুঝাইছি, খতিয়ানের ভিত্তিতে হচ্ছে রেওয়া মিল প্রস্তুত করা, রেওয়া মিলের কাজটাকে বলা হয় সংক্ষিপ্তকরণ। তার মানে হচ্ছে খতিয়ানের উদ্ভিদের রেওয়া মিল প্রস্তুত কাজকে কি বলা হয়? সংক্ষিপ্তকরণ। কারণ রেওয়া মিলের মাধ্যমে প্রত্যেকটা হিসাবকে স্পেসিফিক ইজি ওয়েতে, শর্টকাট ওয়েতে কি প্রেজেন্ট করা হয়। ওকে, 2 নম্বরে কি আছে দেখেন তো? রেওয়া মিল কি? একটি হিসাবের উদ্বৃত্ত তালিকা, একটি আর্থিক বিবরণী হিসাবের সহকারী বই। কোনটা হবে একটু বলুন তো? একটি হিসাবের উদ্বৃত্তের তালিকা, তারপর হচ্ছে কি একটি আর্থিক বিবরণীর অংশ হিসাবের সহকারী বই। কাইন্ডলি বলুন তো 2 এর উত্তর কি হতে পারে? দুইয়ের উত্তর কি হবে একটু কাইন্ডলি দ্রুত জানুন সবাই। ইয়াসিন ক, খ, গ, ঠিক আছে। যখন দেখা হবে অপশানে তখন এই যে ক, খ, গ চারটা বলছো না, তোমার পিঠের উপরে চারটা পড়বে ইনশাল্লাহ, চিন্তা করিও না। একটা এমসিকিউর উত্তর ক, খ, গ হইতে পারে না, ঠিক আছে মাথায় রাখি তুমি। ওকে তাহলে স্যার দেখেন তো, অনেকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সো আসেন আমরা হচ্ছে একটু সময় না নিয়ে হচ্ছে আমরা দ্রুত হচ্ছে আমাদের ক্লাসটা হচ্ছে একটু অ্যাটেন্ড করি, হ্যাঁ। কাশ্মীর বলছে হচ্ছে খ, তাবি বলছে খ, আচ্ছা এরপর হচ্ছে তাসনিমা করিম বলছে খ, ফাহাতিন বলছে খ। ফাহাতিন তুমি কি হচ্ছে বুঝে বলতেছো? হ্যাঁ তুমি অ্যাকাউন্টিং কখন থেকে আবার পড়া স্টার্ট করছো? যাক, এই জন্য মনে হয় বলা হয় সায়েন্সের স্টুডেন্টদেরকে হচ্ছে অনেক বেশি ব্রিলিয়েন্ট, তারা হচ্ছে অ্যাকাউন্টিং ও এই যে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি পড়বে, আবার এখানে এসে অ্যাকাউন্টিং ক্লাসও করবে। যাই হোক, রায়হান বলছে খ, তাহলে হচ্ছে অনেক উত্তর দিয়েছে খ। তাহলে যেহেতু সবাই উত্তর দিয়েছে হয়তো বা খই হবে, হিসেবের উদ্বৃত্তের তালিকা। আমরা জানি মনে রাখবেন স্যার, হিসাব, হিসাব কথাটা যেখানে লেখা থাকবে একটু মাথায় রাখবেন, এখান থেকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে হিসাব কথাটা যেখানে লেখা থাকবে মনে রাখবেন সেটাকে খতিয়ান, খতিয়ান, হ্যাঁ। হিসাব মানে হচ্ছে কি? খতিয়ান। খতিয়ানের যেগুলোকে কি বলা হয়? খতিয়ানের যেগুলোকে কি বলা হবে বলুন তো? হিসাব বলা হয়, মনে থাকবে? আচ্ছা একটু আসেন খেয়াল করেন, এরপরে হচ্ছে আমাদের 3 নাম্বার প্রশ্ন স্যার। 3 নাম্বার প্রশ্ন কি আছে?
কোনটি রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে? কোনটি রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে একটু কাইন্ডলি বলুন তো। বিক্রয় বার্তা, ক্রয় বার্তা, প্রদত্ত বার্তা, কারবারি বার্তা। ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ইজি ইকোনমিক্স বইটা কিভাবে অর্ডার দিব স্যার? পড়ালেখা পেজ যারা হচ্ছে ইজি ইকোনমিক্স বইটা কিনতে চান তারা অবশ্যই পড়ালেখার পেজে মেসেজ দিবেন। আমাদের মোর্শেদ সাহেব আপনাকে অবশ্যই অতি শীঘ্রই প্রসিডিউর বলে দেবে কিভাবে আপনি ইজি ইকোনমিক্স বইটা হচ্ছে কি কিনতে পারবেন, কেমন? ওকে। চন্দ্রিমা দত্ত তিশা বলছে হচ্ছে কি খ। হ্যাঁ, থ্যাংকস। আচ্ছা, এরপরে পাদিন বলছে কি গ। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যান্সার এত কম আসতেছেন, বাকিরা কোথায়? স্যার সবাই দ্রুত অ্যান্সার, সবাই বেশি করে হচ্ছে কি করেন, সবাই হচ্ছে দ্রুত বলেন। হ্যাঁ, ইয়াসিন, ইয়াসিন তুমি কি বুঝে বলতেছো ভাইয়া? আলফায়েত বলছে 2, সবাই হচ্ছে 2 খ খ বলতেছে। আচ্ছা আচ্ছা, তাইলে ক্রয় বার্তা স্যার আমরা জানি বিক্রয় হচ্ছে ক্রেডিট, তাহলে বিক্রয় বার্তা হচ্ছে ডেবিট। তারপর ক্রয় বার্তা হচ্ছে ক্রেডিট। আচ্ছা, এখানে কি বলছে? ক্রেডিট বলছে, ক্রয় ডেবিট, ক্রয় বার্তা ক্রেডিট। প্রদত্ত বার্তা হবে না, কারবারি এগুলো সবগুলো হচ্ছে ডেবিট পাশে, তাহলে উত্তর হবে কি খ। ভেরি গুড, তাহলে অনেকে পারছে মাশাআল্লাহ। এবার স্যার খেয়াল করেন এখানে। আচ্ছা, আমরা এখানে এই যে আমরা এখন চলে আসছি একটু এই যে এখানে, সবাই একটু ভালো করে দেখেন, ম্যাথে চলে আসছি স্যার। ম্যাথে কি বলছে স্যার খেয়াল করেন। মিরাজ এন্ড সন্স এর হিসাব রক্ষক দ্বারা তৈরিকৃত রেওয়া মিলে পণ্য ক্রয়, ভালো করে বুঝুন স্যার। পণ্য ক্রয় কত হাজার টাকা বলুন তো? পণ্য ক্রয় হচ্ছে 50,000 টাকা পরিবর্তে 60,000 টাকা। তাহলে স্যার দেখেন 50-এর পরিবর্তে কত লিখা হয়েছে বলুন তো? 50-এর পরিবর্তে 60,000 টাকা লিখা হয়েছে। পণ্য বিক্রয় 70,000 টাকার পরিবর্তে হচ্ছে 80,000 টাকা লিপিবদ্ধ করার ভুল থাকা সত্ত্বেও রেওয়া মিলটি মিলে গেল। মিরাজ এন্ড সন্সের ভুলটি কোন ধরনের? কি কি আছে স্যার দেখেন তো? নীতিগত ভুল, লিখার ভুল, পরিপূরক ভুল, বাদ পড়ার ভুল। আশা করি সবাই পারার কথা এটা। সবাই একটু দ্রুত বলুন তো এটা উত্তর কোনটা হবে? এটা উত্তর কি হবে স্যার বলুন তো? 4-এর উত্তর কি হবে স্যার? আমরা সবাই জানি হচ্ছে রেওয়া মিলের যে ভুলগুলো হয়, ভুলগুলো হচ্ছে 2 ধরনের। আপনারা একটু ট্রাই করেন, আমি আপনাদেরকে কিছু বেসিক জিনিস বলি, সবাই একটু দ্রুত দেখেন। আমরা হচ্ছে ওখানে যারা ক্লাস করতেছি আমরা অনেকে হচ্ছে আমাদের বন্ধুদেরকে জানে নেই, প্লিজ আমরা সবাই আমাদের ফ্রেন্ডদেরকে হচ্ছে আমাদের ক্লাসে দ্রুত মেনশন করে দিই, তারা যেন সবাই ক্লাসটা করতে পারে। সবাই দ্রুত মেনশন এবং শেয়ার করে দিই, কেমন? তাহলে স্যার খেয়াল করেন তো কি কি হতে পারে। আমাদের ভুলগুলো 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে কিছু ভুল ধরা পড়ে আর কিছু ভুল ধরা পড়ে না। দেখেন যে ভুলগুলো ধরা পড়ে সেগুলো হচ্ছে সেগুলোর কারণে রেওয়া মিলে ডেবিট ক্রেডিট মিলে না, অর্থাৎ অনিশ্চিত হিসাব চলে আসে। আর এমন কিছু ভুল আছে যে ভুলগুলো ধরা পড়ে পড়ে না, কিন্তু যে ভুলগুলো ভুল কিন্তু ধরা পড়ে না, যার কারণে আমার রেওয়া মিলগুলো খুব সুন্দর করে অনায়াসে মিলে যায়। তাহলে এই যে রেওয়া মিলে যে ভুলগুলো ধরা পড়ে না সেগুলো হচ্ছে আবার 2 প্রকার। তাইলে আমরা এটা সবাই খেয়াল করি, রেওয়া মিলে যে ভুলগুলো ধরা পড়ে এটা সবাই দ্রুত খেয়াল করেন, এখান থেকে যেন ক্লিয়ার হয়ে যায়। নেক্সট এরকম অনেক প্রশ্ন হয়ে যায়। দেখেন ভুল ভুল ধরা পড়ে না, পড়ে না, এগুলো আবার কয় ধরনের স্যার বলুন তো? 2 ধরনের। কি কি একটু বলুন তো কাইন্ডলি? একটা হচ্ছে নীতিগত ভুল। নীতি যাদের ক্লিয়ার না এই বিষয়টা, এখান থেকে প্রশ্ন আসবে মাস্ট, সবাই একটু কাইন্ডলি প্লিজ খেয়াল করেন। যাদের ভুল ধরা পড়ে না সেই ভুলগুলো হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে নীতিগত ভুল আর একটা হচ্ছে কি করণিক ভুল, কেমন ভাই? কি করণিক ভুল। তাহলে স্যার বলেন তো যে ভুলগুলো ধরা পড়ে না সেগুলো কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে নীতিগত ভুল, একটা হচ্ছে করণিক ভুল। স্যার এখন এই যে দেখতেছেন করণিক ভুল, এটা আবার কয় প্রকার? এটা আবার 4 ধরনের। কি কি স্যার খেয়াল করেন। একটা হচ্ছে লিখার ভুল, কেমন? লেখার ভুল, বাদ পড়ার ভুল, বাদ পড়ার ভুল, বেদাখিলার ভুল, বেদাখিলার ভুল। স্যার ভুল থেকে একটা বা 2টা প্রশ্ন মাস্ট পরীক্ষায় পাবেন। আর এখান থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো আমি প্রবাবল প্রশ্নগুলো দেখাচ্ছি। আর এটা হচ্ছে কি পরিপূরক ভুল। তাহলে স্যার খেয়াল করেন তো আমাদের এখানের মধ্যে বেসিকটা দ্রুত খেয়াল করেন। এই ভুলগুলো রেওয়া মিলে ধরা পড়ে না, যেহেতু ধরা পড়ে না তার মানে রেওয়া মিলে যায়। তাহলে এই ভুলগুলো হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে কি
একটা হচ্ছে আমার নীতিগত ভুল। কি স্যার বলুন তো? নীতিগত ভুল। আর হচ্ছে কি করণিক ভুল। নীতিগত ভুল মানে স্যার দেখেন একদম শর্টকাটে, মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করা আর মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করা, এটা হচ্ছে নীতির লঙ্ঘন, এই জন্য নীতিগত ভুল। উদাহরণ হিসেবে স্যার বলা যায়, যেমন আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম মেশিনের সংস্থাপন ব্যয়, মেশিন ক্রয় করার সময় সংস্থাপন ব্যয়, এটা হচ্ছে একটা মূলধন জাতীয় ব্যয়। এটাকে আমি কোথায় লিখছি বলুন তো? এটাকে আমি হচ্ছে মুনাফা জাতীয় পরিচালন ব্যয়তে লিখছি। তাহলে আমি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করছি। তাই এই যে ভুলটা হয়েছে, এই ভুলটা হচ্ছে নীতিগত ভুল। আশা করি ক্লিয়ারলি সবাই বুঝতে পারছেন। কেমন? এরপর স্যার সবাই খেয়াল করেন ভালো করে, করণিক ভুল। কেমন? সরি, একটু আমাদের এখানে কাজ করতেছে, একটু হালকা একটু ওয়েট করেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, পরিপূরক মানে কি এটা বুঝাচ্ছি স্যার, একটু সহজ ভাষায় বুঝে ইনশাল্লাহ, অবশ্যই সহজ ভাষায় বুঝাবো স্যার। সবাই একটু খেয়াল করেন স্যার। দেখেন করণিক ভুল মানে কি স্যার? দেখেন এই যে চারটা, লিখার ভুল, বাদ পড়া ভুল, বেদাখিল পরিপূরক। স্যার দেখেন প্রথমে পরিপূরক ভুলটা বলি স্যার। পরিপূরক ভুল মানে হচ্ছে একটা ভুলের কারণে যদি অন্য ভুল মিলে যায়, অন্য ভুলও ঠিক হয়ে যায়। আসলে এটা ঠিক হয় না, টাকার অঙ্ক মিলে যায়। যেমন খেয়াল করেন আজকের ম্যাথটাতে আমি ক্রয়ও ভুল করছি, বিক্রয় ভুল করছি। তার মানে ক্রয় হচ্ছে কোন পাশে? ডেবিটে, আবার বিক্রয় হচ্ছে ক্রেডিটে। খেয়াল করেন তো, তাইলে আমার ক্রয়ে কয় হাজার টাকা কম লিখছি স্যার বলুন তো? 50-এর পরিবর্তে 60 লিখছি, তার মানে 10,000 টাকা বেশি লিখছি। ক্রয় ক্রয় তাহলে ডেবিট পাশে 10,000 টাকা বেশি, তাহলে একটা ভুল করছি। বিক্রয় 70-এর পরিবর্তে 80, তার মানে ক্রেডিট পাশেও 10,000 টাকা বেশি লিখছি। তাহলে স্যার বলুন তো এই যে ভুলটা আমার ক্রয়ের পাশেও 10,000 টাকা বেশি, বিক্রয়ের পাশে 10,000 টাকা বেশি, তাই দুইটাই কিন্তু ভুল, কিন্তু আমার রেওয়া মিল কিন্তু অনায়াসে ডেবিট ক্রেডিট সমান হবে, তাহলে আমার রেওয়া মিলটা মিলে যাবে। তো এই ধরনের ভুলটাকে বলা হয় পরিপূরক ভুল, অর্থাৎ যে ভুলটা উভয় পাশে ঘটে যার কারণে আমার রেওয়া মিল কি হয়ে যায়? রেওয়া মিল সুন্দর করে হচ্ছে কি মিলে যায়। কাইন্ডলি সবাই ভালো করে বুঝতে পারছেন নাকি একটু বলুন তো? কাইন্ডলি বুঝে গেছে স্যার? এই জিনিসটাকে কাইন্ডলি বুঝে গেছেন একটু বলুন তো স্যার? একটু ঠান্ডা মাথায় কাইন্ডলি পুরো এটা বলুন তো স্যার, বুঝছেন কিনা? স্যার বুঝে গেছে ম্যাথটা কি, কোয়েশ্চেনটা কি বুঝে গেছে স্যার? এই যে তাহলে এটা উত্তর কি হবে বলুন তো? অনেক কি কে উত্তর দিয়েছেন? চারের গ বলছে অনেকে। আচ্ছা গ বলছে পরিষ্কার, গ, খ, আচ্ছা গ, আচ্ছা অনেকে উত্তর দিয়েছে মোটামুটি গ। তাহলে স্যার বুঝে গেছে। এরপর স্যার কি বলছে দেখেন, লেখার ভুল। লেখার ভুল মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ টাকার অঙ্কের ভুল। 50 টাকার পরিবর্তে 60 টাকা, 60 টাকার পরিবর্তে 70 টাকা, এটা হচ্ছে লেখার ভুল। বাদ পড়া ভুল মানে হচ্ছে আমি রেওয়া মিল দেখেন জাবেদার থেকে খতিয়ান এনে আনি নাই, একদম প্রথম থেকে বাদ পড়ে দিয়েছে, সেটা হচ্ছে কি বাদ পড়ার ভুল। বেদাখিলের ভুল মানে হচ্ছে স্যার খেয়াল রাখবেন, সেটা হচ্ছে নামের ভুল। কি? নামের ভুল। বেদাখিলের ভুল মানে কি বলুন তো? নামের ভুল। রহিমের জায়গায় করিম, করিমের জায়গায় রহিম। হ্যাঁ, তারপর হচ্ছে কি সকিনের জায়গায় হচ্ছে কি সাদিয়া, সাদিয়ার জায়গায় হচ্ছে কি সকিনা। তো এই যে ভুলগুলা, এই ভুলগুলো হচ্ছে কি বলুন তো? সবগুলো হচ্ছে যে কি আমার নামের ভুল। নামের ভুল মানে হচ্ছে বেদাখিলের ভুল। সবাইকে ক্লিয়ারলি বুঝতে পারছেন নাকি? দ্রুত বলুন তো, তাহলে এর উত্তর কি হবে বলুন তো? উত্তর হবে পরিপূরক ভুল। কেমন? আচ্ছা এরপরে স্যার দেখেন সবাই খেয়াল করেন, এরপরে এরপরে কি আসছে? মিরাজ এন্ড সন্সের হিসাব রক্ষক দ্বারা তৈরিকৃত রেওয়া মিলে পণ্য করে, এটা দেখেন কত পরিমাণ কত হবে। এখন এই যে পরিমাণটা, এটার পরিমাণটা কত হবে একটু দ্রুত বলুন তো? এই যে ভুলটা হলো, এই ভুলের টোটাল পরিমাণ কত হবে? 5-এর উত্তর কত হবে একটু দ্রুত বলেন সবাই? 5-এর উত্তর কত হবে? স্যার বলুন তো 5-এর উত্তর কি হবে? 5-এর উত্তর কি হবে সবাই দ্রুত বলেন। আমরা যারা আজকে ক্লাস করছি আমরা বেশ লেথার্জিক হয়ে আছি, দুর্বল হয়ে আছি, এরকম হলে হবে না। আমাদেরকে এনার্জেটিকলি একটু অ্যান্সার করতে হবে। কেমন? আর আমরা সবাই হচ্ছে কাইন্ডলি আমরা আমাদের ফ্রেন্ডদেরকে হচ্ছে দ্রুত এখনই আমাদের হচ্ছে আমার সবাই দেখি তো, সবাই একটু মেনশন করি তো দ্রুত। সবাই হচ্ছে আমরা আমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করি দ্রুত, অথবা তাদেরকে আমাদের ক্লাস লিঙ্কে কি করি, ক্লাস লিঙ্কটা সবাইকে অবশ্যই শেয়ার করি। একটু দ্রুত বলেন সবাই, 5-এর উত্তর কি হবে? 5-এর ক বলতেছে। আচ্ছা বলুন তো উত্তর কি হবে আসলেই? 5-এর উত্তর আসলে কি হবে একটু দ্রুত বলুন তো?
5-এর ক বলছে, চন্দ্রী দিশা হচ্ছে 2টা হচ্ছে, খ বলছে অনেকে খ বলছে, তার মানে হচ্ছে খ হইতে পারে উত্তর নাকি? আরাফাত তুমি কি হচ্ছে বুঝে বলতেছো নাকি না বুঝে সবার থেকে দেখে দেখে মারতেছো? আচ্ছা তাহলে উত্তর কি হবে স্যার বলুন তো? উত্তর হচ্ছে কি খ। কারণ স্যার দেখেন 10,000 টাকা ডিফারেন্স দুই জায়গায়, এই যে ডেবিটও 10,000 টাকা কম, ক্রেডিটও 10,000 টাকা কম, তাহলে আলটিমেটলি ভুল যে কত টাকা ডিফারেন্স 10,000 টাকা। তো উত্তর হবে কি খ। এরপর স্যার খেয়াল করেন, এরপরে আমরা যাই, এরপরে হচ্ছে কি দেখেন অনিশ্চিত হিসাব মূলত কোন ধরনের হিসাব, একটু সবাই দ্রুত বলেন তো, এটাও পারার কথা। 6 নাম্বারটা বলেন একটু সবাই দ্রুত বলেন। অনিশ্চিত হিসাব কোন ধরনের হিসাব? স্থায়ী হিসাব, স্থায়ী ও সাময়িক হিসাব, অধিকাংশ স্থায়ী, চিরস্থায়ী। তাহলে বলুন তো 6 নাম্বারটা উত্তর কি হবে? দ্রুত বলেন। 6 নাম্বারটার উত্তর কি হবে একটু দ্রুত বলুন তো স্যার সবাই। বলছে কি গ, তাসনুমা বলছে হচ্ছে খ, এরপরে কি বাকিরা কোথায়? দ্রুত বলেন। ফাতিন বলছে কি খ। ফাতিন তুমি দুষ্টামি করতেছো না ক্লাস? স্যার আমি বুঝে বুঝে বলতেছি। আচ্ছা ফাতেমা তাসনিম বলছে হচ্ছে কি, আচ্ছা 6 বলছে, চন্দ্রিমা বলছে খ, রাসেল উদ্দিন বলছে খ। আচ্ছা সবাই খ বলতেছে, ভেরি গুড। মিম বলছে খ। ওকে, তাহলে স্যার আলটিমেটলি উত্তর কি হবে? তার কারণ স্যার খেয়াল করুন, অস্থায়ী হিসাব কেন, এটা সাময়িক হিসাব কেন? স্যার দেখেন আমরা অমিল যখন মিলে না, ডেবিট ক্রেডিট যখন মিলে, আমরা বুঝি না যে কি, বুঝে কি এই ম্যাটটাতে কি আছে, ভুল আছে, অথবা এটা আমি কোনো না কোনো জায়গায় মিস্টেক করছি। তো আমরা তাকে ওই হিসাবটাকে আপাতত মিলানোর জন্য আমরা অনিশ্চিত হিসাব নামে লিখি, ডেবিট পাশে অথবা ক্রেডিট পাশে। এটা আলটিমেটলি এটা হচ্ছে কি একটা অস্থায়ী হিসাব বা সাময়িক হিসাব। তো আপনাদের উত্তরটা কি কি আছে বলেন তো? উত্তরটা ঠিক আছে কেমন? এরপরে স্যার দেখেন 7 নাম্বার, একটু বলুন তো, প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় মানে সমন্বিত মজুদ পণ্য, এটা সমান কি? ক্রয়, সমন্বিত ক্রয়, বিক্রয়, প্রদেয় হিসাব। উত্তর কোনটা হবে? দ্রুত এটা এটা আসে স্যার, এটা কখন আসছে দেখেন তো লাস্ট? এটা যশোর 2022-এ আসছে। বলুন তো এটার উত্তর কি হবে? 7 নম্বর উত্তর কি হবে একটু দ্রুত বলেন সবাই। 7-এর উত্তর কি হবে স্যার? দ্রুত বলুন তো। প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় মানে সমাপনী মজুদ পণ্য ইকুয়ালস টু কি? কোনটা হবে? 7-এর উত্তর কোনটা হবে? ক, খ, গ, ঘ, কোনটা হবে একটু দ্রুত বলুন তো। এটা হচ্ছে আমাদের ক নাম্বারও কাজে লাগে। আমরা সবাই জানি সমন্বিত ক্রয় যখন আসে তখন হচ্ছে কি সমাপনী মজুদ পণ্যও আসে, আর সমাপনী মজুদ পণ্য আসলে প্রারম্ভিক মজুদ পণ্য আসে না। এটা নিয়ে অনেকগুলো ঝামেলা আছে। সো 7-এর খ বলছে নুসরাত জাহান, মিম বলছে খ, সবাই মোটামুটি খ বলতেছে। আচ্ছা নাসির উদ্দিন খ বলছে, ভেরি গুড ভাইয়া। ওকে, অনেকে উত্তর খ বলেছে, মাশাল্লাহ। ওকে ভেরি গুড, 7-এর খ বলতেছে। তাহলে কাশ্মীর বলছে খ, তার মানে হচ্ছে এটা উত্তর। স্যার এখানে অনেকগুলো তো বেসিক কোয়েশ্চেন আছে, অনেকগুলো বেসিক কোয়েশ্চেন মনে হচ্ছে। তুমি তাহলে নেক্সট ক্লাস থেকে হচ্ছে অ্যাকাউন্টিং পড়ানো শুরু করতে পারো, যেহেতু বেসিক কোয়েশ্চেন। রেয়ামিল যদি অসমিত কয় থাকে তাহলে পারমুজিপন আসতে হবে। ভেরি গুড। রাসেল উদ্দিন মোটামুটি, রাসেলকে ধন্যবাদ। রাসেল সবসময় মোটামুটি হচ্ছে যে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। তো যারা যারা বুঝেন না তারা হচ্ছে রাসেলের কোয়েশ্চেনটা, রাসেলের যে ব্যাখ্যা সেগুলো পড়তে পারেন, তাহলে আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ। তো উত্তর কি হবে স্যার বলুন তো? সমন্বিত করে। ওকে, সময় নষ্ট করা যাবে না। এরপর স্যার খেয়াল করেন, এখানে এটা অনেকবার আসে, খেয়াল করুন ভালো করে। কখন সমাপনী উৎপন্নের রেওয়া মিল অন্তর্ভুক্ত হয়? একটু আগে বলে নিয়েছে, সবাই দেখি কারা কারা পারবে না দেখি তো। কারা কারা পারবে না এটা? কারা কারা পারবে না দেখি তো। এই যে কখন সমাপনী উৎপন্নের রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়? ধারে ক্রয় থাকলে, ধারে বিক্রয় থাকলে, প্রারম্ভিক মজুদ পণ্য না থাকলে, সমন্বিত ক্রয় না থাকলে। কি হবে স্যার বলুন তো? এটা কিন্তু কোয়েশ্চেনটা একটু টাফ ট্রিকি আছে। কখন সম্পত্তি মজুত পণ্যের রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়? ধারে ক্রয় থাকলে, ধারে বিক্রয় থাকলে, প্রারম্ভিক মজুত পণ্য না থাকলে। দেখেন রেওয়া মিলে অন্তর্ভুক্ত কখন? সমন্বিত ক্রয় না থাকলে। বলুন তো কোনটা হবে উত্তর? 8 নম্বর কি হবে স্যার বলুন তো? 8 নম্বর অ্যাটেনশন পাইতে চাচ্ছ? আচ্ছা সবাই দেখি একটু দ্রুত বলেন তো, 8-এর উত্তর কি হবে? দ্রুত বলেন।
আসি আসি স্যার দেখেন তো উত্তর কি হবে বলুন তো? ধারে ক্রয় থাকলে, ধারে বিক্রয় থাকলে, প্রারম্ভিক মজুদ না থাকলে, সমন্বিত ক্রয় না থাকলে। বলুন তো এটা উত্তর কি হবে স্যার? দ্রুত বলুন তো এটা। স্যার এটা একটু আপনারা মুখস্থ করবেন। সেটা হচ্ছে স্যার দেখেন, আমরা জানি স্বাভাবিকভাবে হচ্ছে সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে কি আসে না। রেওয়া মিলে সমাপনী মজুদ কখন আসে? যখন সমন্বিত ক্রয় থাকে। এখন কি বলছে? কখন সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়? তাইলে স্যার দেখেন আমাদের উত্তর হবে কোনটা? উত্তর হবে কোনটা? উত্তর হবে গরুর গপ, প্রারম্ভিক মজুদ না থাকলে। প্রারম্ভিক মজুদ না থাকলে কি হবে স্যার বলুন তো? প্রারম্ভিক মজুদ না থাকলে কি সমাপনী মজুদ পণ্য হয়? এটা উত্তরে যে এটা একটু ভুল হয়েছে, এই জায়গায় একটু ভুল হয়েছে। সমন্বিত ক্রয় না থাকলে হবে না, সমন্বিত ক্রয় থাকতেই হবে। সমন্বিত ক্রয় থাকলেই তো আমাদের কি আসে বলুন তো? আমাদের সমাপনী মজুদ পণ্য আসে, তাই না? এখন এটা না থাকলে তো হবে না, এটা একটু ভুল হয়েছে, এটা সরি। এখানে উত্তর হবে কোনটা? প্রারম্ভিক মজুদ পণ্য না থাকলে। কেমন? ওকে, তাহলে স্যার দেখেন এরপরে আমরা একটু এখানে যাই। কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে একটু বলুন তো স্যার? কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে একটু দেখেন স্যার। রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে কোনটা? প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক মণিহারি, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক প্রাপ্য হিসাব। কোনটা বলুন তো স্যার? একটু দ্রুত বলেন, জানি এটা অনেকেই পারবে না স্যার, এটা কঠিন আছে। 9 নাম্বারটা কি হবে? দ্রুত বলুন তো। কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে? সবগুলো প্রারম্ভিক দেওয়া আছে। প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক মণিহারি, প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স, প্রারম্ভিক প্রাপ্য হিসাব। কোনটা হবে উত্তর? একটু দ্রুত বলুন তো সবাই। এটা একটু টাফ আছে, দেখি কে, একটু টাফ আছে। নয়ের কি হবে? একটু দ্রুত বলুন তো সবাই। এটাতে অনেকে ভুল করবেন, এটাতে অনেকেই হচ্ছে ভুল করার কথা। দেখি তো তারপরও কে কে করে। বললাম না মোটামুটি বেশ কিছু পাবলিক ভুল করতেছে। স্যার দেখেন একটা জিনিস লিখে দিয়ে আপনাদেরকে সবাইকে খেয়াল করেন স্যার। এটাতে বললাম না অনেকে ভুল করে, একটু জিনিস খেয়াল করেন স্যার। শর্টকাটে লিখে দিচ্ছি। যেগুলো আসে না, স্যার ঠান্ডা মাথায় খেয়াল করেন, একটু দেখেন যেগুলো আসে না সেগুলোতে স্যার খেয়াল করেন। প্রারম্ভিক নগদ, শর্টকাট লিখে রাখেন, ব্যাংক, দেনাদার, পাওনাদার, মজুদ, মণিহারি, হচ্ছে কি সাপ্লাইজ। একটু সবাই খেয়াল করেন স্যার এই জিনিসটা। স্যার দেখেন ঠান্ডা মাথায় একটু, অনেকে যদি ভুল করছেন, যাদের ভুল হয়েছে তারা একটু খেয়াল করেন স্যার। স্যার দেখেন যেগুলো রেওয়া মিলে আসে না, কি কি আসে না একটু খেয়াল করেন। নগদ, ব্যাংক, দেনাদার, পাওনাদার, এগুলোর ক্ষেত্রে প্রারম্ভিকটা আসবে না। তাইলে কি কি আসবে স্যার বলতে রেওয়া মিলে? তাহলে সমাপনী ব্যাংক, সমাপনী হচ্ছে নগদ, সমাপনী দেনাদার, সমাপনী পাওনাদার। বুঝে গেছে? এবার মজুদ, মণিহারি, সাপ্লাই। তা দেখেন আপনারা শিখছেন কয়টা? শুধুমাত্র মজুদ, সমাপনী মজুদ পণ্য, কিন্তু এখানে আরো 3টা জিনিস আছে, মজুদ, মণিহারি, সাপ্লাই। এগুলোর ক্ষেত্রে হচ্ছে স্যার সমাপনীটা আসবে না, প্রারম্ভিকটা আসবে।
তাহলে বলুন তো আজকের ম্যাথে এখনটা এই 9 নাম্বারটাতে স্যার তাহলে কোনটা হবে একটু দ্রুত বলুন তো কোনটা হবে 9 নাম্বারটাতে এখন এখন তো সবাই বুঝতে পারছেন তাই না? তাহলে স্যার দেখেন এখানের মধ্যে হচ্ছে প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক নগদ তহবিল কি আসবে? আসবে না স্যার, দেখেন প্রারম্ভিক নগদ তহবিল আসবে না, কারণ দেখেন এখানের মধ্যে এটা আছে, এই যে এটা হচ্ছে আসে না, আমাকে বলছে কি অন্তর্ভুক্ত হবে। এরপর প্রারম্ভিক ব্যাংক জমা, স্যার স্যার এটাও তো রেওয়া মিলে আসে না, এই যে এখানে আছে, তাহলে এটাও আসবে না। প্রারম্ভিক প্রাপ্য হিসাব, এই যে 10,000, এটাও তো এখানে আছে, তাহলে এটাও কি আসবে না। তাহলে স্যার আসবে কোনটা একটু দ্রুত বলুন তো? এই যে প্রারম্ভিক মণিহারি, এটা এখানে আছে, এখানে কি আছে? সমাপনী মজুদ, সমাপনী মণিহারি, সমাপনী সাপ্লাই। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে এটা নাই, তার মানে এটাই হচ্ছে কি আমার রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। তাহলে মণিহারি এবং মজুদ পণ্য সাপ্লাইস এর ক্ষেত্রে প্রারম্ভিকটা আসে, সবাই খেয়াল করেন, মণিহারি সাপ্লাইস, সমাপনী মণিহারি সাপ্লাইস আর মজুদ পণ্যের ক্ষেত্রে হচ্ছে সমাপনীটা আসে না, প্রারম্ভিকটা আসে। ক্লিয়ারলি মনে থাকবে? আচ্ছা কাটটা হয়েছে দেখি তো, দেখি স্যার দেখি তো কার কাটটা হয়েছে, সবাই একটু বলুন তো কার কাটটা হয়েছে একটু দেখি তো, কে কে পারছেন? কে কে পারছেন এটা দ্রুত বলুন তো, মুছে দিচ্ছি। ওকে, এরপরে স্যার আস্তে আস্তে দেখেন কি বলছে। কে কে পারছেন আপনারা এটা? ওকে স্যার এবার কি বলছে দেখেন, হিসাবের প্রাথমিক বই থেকে ভালো করে খেয়াল করেন জিনিসগুলো, একটু আগে আমি এগুলো ডিসকাশন করছিলাম যে এরা মিলে যেগুলো ধরা পড়ে না, কি কি স্যার খেয়াল করেন। হিসাবের প্রাথমিক বই থেকে ক্ষতি স্থানান্তরের সময় যে ভুল সংঘটিত হয় তাকে কি বলে? বাদ পড়ার ভুল, লেখার ভুল, বেদাখিলার ভুল, পরিপূরক ভুল। এই যে ট্রিকি প্রশ্ন, ইম্পর্টেন্ট স্যার, এটা অনেকে ভুলে যাবেন। এখানে লিখে রাখেন, এখানে লিখে রাখেন, যে এখানে স্টার মার্ক দিয়ে রাখেন, এই যে এখানে স্টার মার্ক দিয়ে রাখেন, এখানে স্টার মার্ক দিয়ে রাখেন স্যার, এখানে স্টার মার্ক দিয়ে রাখেন, এখানে স্টার মার্ক দিয়ে রাখেন। উত্তর কোনটা একটু দ্রুত বলুন তো দেখি এটা। আচ্ছা সরি স্যার, রাসেল তুমি এত ইমোশনাল কেন? রাসেল ইমোশনাল হইলে হবে না ভাইয়া, আজকে রাসেল রাসেল ইমোশনাল হওয়া যাবে না ভাইয়া, তোমার মেসেজ পড়া, তোমার কমেন্ট পড়া হবে মাস্ট ইনশাআল্লাহ। নুসরাত বলছে ক, রুমানা জাহান বলছে খ, আচ্ছা মাহফুজ বলছে হচ্ছে ক। হ্যাঁ এটা তো ভুল হয়েছে, ভুল হয়েছে এখানে, এটা বে দেখলে ভুল হবে না, তবে পাক করার ভুল। স্যার এখানে এটা বে দেখলে ভুল হবে না, বে দেখলে ভুল মানে হচ্ছে নামের ভুল, রহিমের জায়গায় করিম, করিমের জায়গায় হচ্ছে রহিম। হ্যাঁ, তো মাতব্বরের জায়গায় জব্বর, জব্বরের জায়গায় মাতব্বর, মানে নামের যে ভুলগুলো হয় তো সবগুলো হচ্ছে বে দেখলে, এটা এখানে হবে না, এটা হবে কি? উত্তর হবে কোনটা? উত্তর হবে যে এটা বাদ পড়ার ভুলটা, এই যে। হ্যাঁ, তো দেখেন হিসাবের প্রাথমিক বই থেকে খতিয়ান স্থানান্তর করার সময় যে ভুল হয়, প্রাথমিক বই মানে হচ্ছে স্যার জাবেদা, জাবেদা থেকে খতিয়ান আনার সময় দেখেন জাবেদা, দেখেন প্রাথমিক বই, প্রাথমিক বই, এই যে প্রাথমিক বই, এই প্রাথমিক বই মানে হচ্ছে জাবেদা, কি বলছে? খতিয়ান। তাহলে জাবেদা থেকে খতিয়ান আনার সময় নর্মালি হচ্ছে আমরা বাদ করে দিই, তো এই ভুলটাকে আমরা কি বলি? এটা হবে না, এটা এই ভুলটা হচ্ছে কি বাদ পড়ার ভুল, কেমন? আচ্ছা এরপরে স্যার খেয়াল করেন কি আছে, ওকে এরপরে স্যার খেয়াল করেন তো কি আছে এরপরে, এই যে একটু দেখেন তো এটা, এটা কি কি জন্য বলে? বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র কয় 10,000 টাকা, ভুলে আসবাবপত্র হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে, এই সংশোধিত জাবেদা। আমরা জানি রেওয়া মিলের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কি সংশোধিত জাবেদা, রেকটিফাইং মেথড অফ ট্রায়াল ব্যালেন্স, রেকটিফাইং। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে কি মানে রেওয়া মিলে হচ্ছে ভুল করি, এই ভুলগুলো ঠিক করার জন্য সংশোধিত জাবেদা দিতে হয়। তো বলুন তো এখানে কি হবে একটু দ্রুত বলুন তো, এটা অনেকে পারবে না, আমি আই নো এটা অনেকে পারবেন না, বলুন তো এটা উত্তর কি হবে একটু দ্রুত বলুন তো সবাই।
এই যে বিক্রয় উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, স্যার দেখেন কি বলছে, বিক্রয় উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা ভুলে আসবাবপত্র হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে, এর সংশোধিত জাবেদা কোনটি? সবাই একটু দ্রুত বলেন তো স্যার, দ্রুত বলেন। 11 নম্বর উত্তর কি হবে? দ্রুত বলেন তো, একটু দ্রুত বলেন তো স্যার, দ্রুত, আমরা খুব ফাস্ট যাবো, একটু দ্রুত বলেন তো এটা কি হবে? শাহানা আফরোজ বলছে হচ্ছে 11C। ওকে, ক্রয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। আচ্ছা, ক্রয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। আচ্ছা দেখি, রুমানা, আচ্ছা রুম্মান জাহান, আচ্ছা রুম্মান জাহান বলছে হচ্ছে খ। তারপর তাসনুবা বলছে হচ্ছে গ।